হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক করে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কিনা অথবা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা এমন একটু জানাও। আজকে ক্লাস হবে প্রফিট অ্যান্ড লস। ইনশাল্লাহ মজা লাগবে। দেখো আজকে তোমরা কারা কারা আছো আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা? যদি শুনতে পাও তাহলে শুরু করি। আজকে একটু দেরি হয়ে গেল। 7:30 শুরু করার কথা, ঘুম থেকে উঠছি 7:30। পারলাম না। তো যাক, তারপরও আল্লাহ ভরসা। হ্যাঁ, দেখো কি করতে পারি। লাভ ক্ষতি দুই রকমের আছে। টাকায়, সংখ্যায়। টাকায় হলে এ লাভ বা ক্ষতি দুইভাবে হয়। একটা হচ্ছে টাকায় আর একটা হচ্ছে সংখ্যায়। যদি টাকায় হয় তো এখানে বিক্রয় মূল্য বেশি। মূল্য বেশি, ক্রয় মূল্য কম। তাহলে কি হবে? লাভ। ধরো ক্ষতি, উল্টা। ও পাশে দেওয়া যেত। বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি। আর এটা ঠিক উল্টা। এই সংখ্যায় লাভ ক্ষতি যেটা সংখ্যায় হয় সেটা তার উল্টা। উল্টা কেমন? এখানে ডিম খাও। লাভ হবে বিক্রয়ের সংখ্যায় কম, বিক্রয়, সরি বাবা, সরি সরি সরি, বাবা বাবা, উঠো উঠো, আসো।
বিক্রয় সংখ্যা কম, ক্রয় সংখ্যা বেশি। ক্ষতি কখন হবে? বিক্রয় সংখ্যা বেশি হবে ক্রয় সংখ্যা, ও বেশি লেখার দরকার নেই, আমি তো বড় আর ছোট দিয়েছি, এটা বেশি আর কম আর কি। বিক্রয়ের সংখ্যা বেশি, ক্রয় সংখ্যা। এই ক্ষেত্রে লাভ বা ক্ষতি যেটা হয় পার্সেন্ট বের করার সময়, এই পার্সেন্টেজটা বের করার সময় নিচে থাকে হচ্ছে অলওয়েজ ক্রয় মূল্য, উপরে থাকে লাভটুকু অথবা ক্ষতিটুকু গুণন 100। আর এই ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে পার্সেন্টেজটা বের করতে হয়, নিচে থাকে সবসময় বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা। এই কথাটা যদি একবার ভালো করে বুঝে উঠতে পারো, তোমার কাছে লাভ ক্ষতির অঙ্ক পানি পানি হয়ে যায়। কিরকম? নিচে থাকবে বিক্রয় সংখ্যা, উপরে থাকবে লাভ বা ক্ষতি গুণন 100। এটা যদি তুমি একবার বুঝে ফেলো, অঙ্ক কিন্তু সেই মজা পাবা। টাকায় যখন হবে, টাকায় যখন হবে, তখন লাভ যখন হবে, লাভ হওয়ার শর্ত হচ্ছে বিক্রয় মূল্য বেশি হতে হবে, ক্রয় মূল্য কম হবে। বিক্রয় মূল্য কম হলে, ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে। আর সংখ্যার ক্ষেত্রে ঠিক উল্টা, লাভ কখন হবে? যদি বিক্রয়ের সংখ্যাটাই কম হয়। টাকায় 5টা কিনছি, অবশ্যই টাকায় 4টা বিক্রি করতে হবে, তাহলে লাভ হবে। বিক্রয় সংখ্যাটা সবসময় কম হলে লাভ হবে। সংখ্যা নট ক্যাশ। সংখ্যার ক্ষেত্রে বিক্রয় সংখ্যাটা সবসময় কম হলে লাভ হবে। কিনছো টাকায় 5টা করে, বিক্রি করতে হবে টাকার 5-এর নিচে। যদি টাকায় 4টা করে কিনেও আর টাকায় 5টা করে বেচো, তাহলে লস হবে। কারণ তোমার 1 টাকাতেই একটা বেশি দিবা, তখন বেশি দিলে লস হয়ে যাবে। এইটা শুধু তোমাকে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, অনেক মজা লাগবে, ভালো করে দেখো। একটি জিনিস 50 পয়সায় বিক্রি করছে, তো করায় 20% লাভ হয়েছে। সব সময় আমরা যে টাকায় কিনবো, মনে রাখবা, আমরা যে টাকা দিয়ে পণ্য কিনবো ওটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। যে টাকা দিয়ে কিনবো সেটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় 100% হয়। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখো, ক্রয় মূল্য সবসময়, ক্রয় মূল্য 100%। এটাকে ক্রয় মূল্যকে সংক্ষেপে সিপি বলে, সিপি, কস্ট প্রাইস, সিপিএর 100%। যদি লাভ হয় তাহলে এই 100%-এর উপরেই বেশি হবে, ক্ষতি হলে 8%-এই কম হবে। একটু অবজার্ভ করে দেখো কি দাঁড়াচ্ছে।
একটা জিনিস 60 পয়সায় বিক্রি করছে, এই জন্য তার 20% লাভ হয়েছে। 20% লাভ হওয়ার অর্থ কি বুঝছো? সে পণ্যটা 120% মূল্যে সেল করছে, সেল এসপি। এসপি হচ্ছে সেলিং প্রাইস, আর সিপি হচ্ছে কস্ট প্রাইস। সে 100% মূল্যের জিনিসটা 120% মূল্যে সেল করেছে, এই জন্যে তার 20% লাভ হয়েছে। তো পার্সেন্টেজে এটা হচ্ছে 120%, কিন্তু ক্যাশে কত? ক্যাশে এই 120% মানেই 60। দেখো তো, 120% যদি 60 হয়, তাহলে 100% কতকে রিপ্রেজেন্ট করাবে? 120% যদি 60 হয়, দেখো তো অর্ধেক কিনা? অর্ধেক, এর অর্ধেক না? এর অর্ধেক। তাহলে এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ। হ্যাঁ, এটা অ্যান্সার। কি বলো? মানে জাস্ট রিলেশন এস্টাবলিশ করবে। 120% রিপ্রেজেন্ট করছে 60কে, 120-এর অর্ধেক 60, অর্ধেক। এটা হলো পার্সেন্টেজে, আর এটা হচ্ছে ক্যাশে। যদি 10 পয়সাও হয় সেটাও 100%, 1 কোটি টাকা হলেও সেটা 100%। যত টাকাতে কিনছে এটাই হচ্ছে তার ক্রয় মূল্য, আর যত টাকাতে সেল করবে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে বলো তো এটার অ্যান্সার কী হবে? একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করে দিয়েছে, 20% ক্ষতি হয়েছে। তাহলে সিপি ফর কস্ট প্রাইস, সিপি আমরা জানি 100%। সে যখন 20% ক্ষতিতে সেল করেছে, কোনো একটা পণ্য 100% মূল্যে কিনেছে, 20% ক্ষতিতে সেল করেছে, এর মানে হচ্ছে সে 80% মূল্যে সেল করেছে। 80% মূল্যে সেল করেছে, আর 80% রিপ্রেজেন্ট করছে 560কে। দেখো তো এর সাথে আর কি রিলেশন, এর কয় গুণ? তাহলে আমাকে যদি বলে 100% কতকে রিপ্রেজেন্ট করাবে, পারবো না? এর কয় গুণ? 7 গুণ নাকি? 80-কে 7 গুণ করলে 560 হয়, আর এরে যদি আমি 7 গুণ করি তাহলে 700 টাকা হয়। এটাই অ্যান্সার। এবার দেখো, একটি জিনিস 24 টাকায় বিক্রি করছে, 24 টাকাতেই বিক্রি করেছে, 20% লাভ হয়েছে। 20% লাভ মানে সে পণ্যটা অবশ্যই 120% মূল্যে সেল করেছে। 120% মূল্যে সেল করার মানে হচ্ছে, যদি 24 হয়, 120 যদি 24কে রিপ্রেজেন্ট করে, তাহলে এটার সাথে আর কি সম্পর্ক? আমাকে কত পার্সেন্ট বের করতে হবে? কত পার্সেন্ট? 100%। বলো, 120% যদি 24 হয়, 1% কত? 100% কত? এগুলো ছোটো বাচ্চারাও করতে পারে, কিন্তু তোমাকে এস্টাবলিশ করতে হবে রিলেশন। রিলেশন সেটা কি রিলেশন? এর 5/1 ভাগ, এরে 5 ভাগ করলে, এরে 5 ভাগ করলে এটা অ্যান্সার হবে। মানে এটা যদি একবার খেলে, তোমার মাথায় খেলা শুরু করে,
তাহলে অঙ্ক মনে করো যে পানি পানি হো গায়া। এই দেখো, একজন দোকানদার 8% লাভ করছে। 8% লাভ মানে কি জানো? 108% টাকা বিক্রি করছে। 8% লাভ করেছে মানে 108। কারণ আমরা জানি যে সিপি হচ্ছে তার 100%। সে যত টাকা দিয়ে কিনুক, 1 টাকা হলেও সেটা 100%, 5 টাকা হলেও সেটা 100%, 1 কোটি টাকা হলেও সেটা 100% মূল্য। যত টাকাতে কিনবে এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আর বিক্রি করার পরে লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। তো লাভ হলে 100 সাথে যোগ হবে, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ হবে। 108% মূল্যে একটা জিনিস বিক্রি করছে, একটা জিনিস 54 টাকায় বিক্রি করছে। তাহলে 108% কতকে রিপ্রেজেন্ট করছে? 54কে। তাহলে 100 কতকে রিপ্রেজেন্ট করবে বলো তো? এর সাথে আর কি সম্পর্ক দেখতে পাচ্ছ? এর সাথে আর কি সম্পর্ক দেখা যায়? ভবিষ্যতে কি সম্পর্ক? হ্যাঁ, এটা যদি তুমি একবার ধরতে পারো, তোমাকে প্যাঁকো প্যাঁকো, মজাই মজা হবে। অর্ধেক সম্পর্ক, অর্ধেক। এর অর্ধেক এটা, এর অর্ধেক আমাকে বের করতে হবে। আমি যে রিলেশনটা এখানে পাবো সেটা এখানে অ্যাপ্লাই করব। এই পার্সেন্টের সাথে ক্যাশের রিলেশনটা মানে অঙ্কের ক্ষেত্রে না সহজই দেওয়া থাকে। সব ধরনের অঙ্কই আছে, কঠিন আছে, সহজ আছে, সব মিলে ঝিলে আছে। দেখো, একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকা। 10% লাভ করা মানেই হচ্ছে সিপি ফর 100%। সিপি যদি 100% হয় তাহলে এসপি হবে 110%। আর আমরা জানছি এসপি হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস রিপ্রেজেন্ট করছে 55কে। সো আমাকে দেখতে হবে তাহলে 100% কতকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই পার্সেন্টেজের সাথে এটা রিলেশনটা কি? এটার সাথে আর কি রিলেশন? এর সাথে আর কি রিলেশন হবে? কি রিলেশন হবে? ভোগেশোগী রিলেশন হবে। 110%-এর অর্ধেক না এটা? তাহলে এর অর্ধেক কত? 50। এটাই অ্যান্সার। আশা করি বুঝছো না? দেখো তো পারো নাকি। পারার তো কথা। একজন দোকানদার 12% লাভ করছে। তো 12% লাভ করার মানে কি জানো? সে পণ্যটা 112% মূল্যে সেল করেছে। 112% মূল্যে সেল করেছে। 112% মূল্য যদি সেল করে, আর সেটা ক্যাশে কত? ক্যাশে কত? 56। দেখো তো এর অর্ধেক কিনা? অর্ধেক। এর অর্ধেক। তাহলে আমার কাজ কি হবে? অঙ্ক হবে মনে করো নো পেন নো পেপার। অঙ্ক হচ্ছে নো পেন নো পেপার। দেখো মজা লাগবে। হ্যাঁ, অঙ্কটা মুখে মুখে করো তো। একটা জিনিস 60 টাকায় বিক্রি করছে, এটা তার বিক্রয় মূল্য। এই 60 টাকায় বিক্রয় করার কারণে তার 20% লাভ হয়েছে। তাহলে 120% মূল্য রিপ্রেজেন্ট করছে 60কে। তাহলে 100% কতকে করবে? ক্যাচাং ক্যাচাং। তাহলে 120% ইকুয়াল 60। তাহলে 100% রিপ্রেজেন্ট করবে 50কে। সবই দেখি 50 হতেছে কি রে? একজন বিক্রেতা একটা জিনিস 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়েছে। তো 30% লাভ হওয়া মানে 130% মূল্যে সেল করেছে। 130% মূল্য যদি 65 টাকা হয়,
তাহলে 100% মূল্য অবশ্যই 50 টাকা হবে। বুঝছো নি? ভোগেশোগী মাস্টারের ভোগেশোগী অঙ্ক। একটি কলম 195 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়েছে। 5% ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে সে 95% মূল্যে সেল করেছে। 95% মূল্যে সেল করার কারণে তার 5% ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা রিপ্রেজেন্ট করছে কতকে? 190কে। দেখো তো এর দ্বিগুণ কিনা, এর দ্বিগুণ কিনা। তো যদি 95%-এর দ্বিগুণ হয় তাহলে 100% দ্বিগুণ হবে, এর দ্বিগুণ 200 টাকা। বুঝছো খেলাটা? খেলাটা বুঝছো কি না? ওরে বাবা রে বাবা। লোক একটি কলম 270 টাকায় বিক্রি করছে, 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হওয়ার মানে কি জানো? 10% ক্ষতিতে সেল করার মানে হচ্ছে 90% মূল্যে সেল করেছে। 100% মূল্যে কিনছে, 90% মূল্যে সেল করেছে, ফলে তার 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% যদি ক্ষতিতে 90% মূল্যটা যদি 227 টাকা হয়, তাহলে আমাকে বের করতে হবে 100% মূল্যটা কত হবে। এর কয় গুণ এটা দেখো তো, এর কয় গুণ? এর কয় গুণ? নিশ্চয়ই 3 গুণ। 3 গুণ দেখতে পাচ্ছি। তাহলে এর 3 গুণ করলে কত হবে? 300 টাকা হবে। এটা অ্যান্সার আছে তো না? খুব ভালো লাগতেছে না? লাভ ক্ষতির ক্লাসের অঙ্কগুলো না এইরকমই। দেখো, একটি দ্রব্য 330 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 330 টাকায় সেল করছে, 10% লাভ হয়েছে। 10% লাভ মানে বুঝো? 10% লাভ হওয়ার অর্থ কি? 110% মূল্যে 110% মূল্যে সে সেল করেছে, এই জন্য 10% লাভ হয়েছে। এই টাকাটা রিপ্রেজেন্ট করছে কাকে? 330কে। দেখো তো এর কয় গুণ? 3 গুণ। তাহলে 100%-এর 3 গুণ বের করতে পারলেই আমার খেলা জমে যাবে। আমি মনে করি তোমরা কখনো অঙ্ককে এভাবে চিন্তা করো না, যে খালি নো পেন নো পেপার। আবার মাঝে মাঝে এটা ভাবছো এত সহজ অঙ্ককে দিবে। বিশ্বাস করো, এগুলো সবগুলো বিগত বিভিন্ন পরীক্ষার অঙ্ক। আমি এগুলো সাজাই এনেছি, আস্তে আস্তে একটু কঠিন পর্যায়ে যাবে। কিন্তু অঙ্কের যদি একবার ধরেও নিতে পারে, তোমাকে যদি একবার ধরাই দিতে পারে যে খেলা এটা, তাহলে তুমি খেলতে মজা পাবা। দেখো, একজন দোকানদার 8% লাভ করছে, একটা জিনিস এত টাকায় বিক্রি করছে। এবার কী চাইছে? ক্রয় মূল্য। 8% লাভে বিক্রি করছে, এর মানে কি? 108% রিপ্রেজেন্ট করছে কতকে? দেখো, 540 টাকাকে। তাহলে এর কয় গুণ হয়েছে এটা দেখো। তাহলে 100% কতকে রিপ্রেজেন্ট করবে? 500কে। কারণ এর যেহেতু 5 গুণ, তাহলে এরও 5 গুণ হবে। ওকে,
একটা জিনিস 560 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়েছে। 12% লাভ হওয়া মানে হচ্ছে 112% মূল্যে সেল করেছে। যত পার্সেন্ট লাভ হবে 100-র সাথে তত যোগ হবে, যত পার্সেন্ট ক্ষতি হবে 100 থেকে তত বিয়োগ হবে। তো এইটা রিপ্রেজেন্ট করছে 560-কে। তাহলে এর কয় গুণ দেও, তার কয় গুণ? হুম, 500। হুম, এইটা মনে হয় একটু টাফ হবে। হ্যাঁ, দেখো, একটি ঘোড়া 1229 টাকা 60 পয়সায় যদি বিক্রি করলে 100% লাভ হয়েছে। এর মানে এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে 1229.60। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তাহলে এখন ক্রয় মূল্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 100% কত। তুমি এবার আইডিয়া করো তো, আইডিয়া করো। আইডিয়াটা হচ্ছে এই অঙ্ক আমরা করব না, এই অঙ্ক আমরা করব না। এই ভ্যালুটা হচ্ছে, ভালো করে বুঝো, এটা হচ্ছে 106% ভ্যালু। আর আমি যেটা বের করতে চাচ্ছি তার থেকে জাস্ট 6% কম। তো এই 1229 থেকে যদি জাস্ট 6% কমায় 1300 হবে? কমালে কি 1300 হবে? না। 1260 থেকে যদি মাত্র 6% কমায় সেটা কি 1100-তে নামবে? 1150-এ নামবে না 1160 হবে? এই দুটোর মধ্যে একটাতে অ্যান্সার আছে। এখন এই দুটোর মধ্যে অ্যান্সার আছে, হয় এটা নাহলে এটা। এখন যদি আমরা কোনোভাবে নাই বুঝি তাহলে 6 এভাবে বের করবো, অসুবিধা তো না। কাটাকাটি করে দেখো। এখন যে সকল অঙ্কে রিলেশন এস্টাবলিশ করা যাবে না সে সকল অঙ্কে আমাকে অবশ্যই কাটাকাটি, যোগ বিয়োগ, গুণ ভাগ করতে হবে। ওটা তো বেসিক জিনিস। যখন পারবো তখন ছাড়বো কেন? যখন পারবো তখন মেবি এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, এবার 50টি কলা, 50টি কলা 220 টাকায় বিক্রি করছে। ভাবে দেখো, 50টি কলা 220 টাকায় বিক্রি করে 10% লাভ হয়েছে। তো 10% যখন লাভ হয়েছে তখন অবশ্যই সে 110% মূল্যে সেল করেছে। 110% মূল্য যখন সেল করেছে তখন সেলিং প্রাইস ছিল 250 টাকা, 220 টাকা। এটা হচ্ছে 50টা কলার ক্ষেত্রে। 110% যদি 220 টাকা হয় তাহলে অবশ্যই 100% মূল্যটা কত হবে? দ্বিগুণ, মানে 200 টাকা। 200 টাকাকে রিপ্রেজেন্ট করার এই 200 যে টাকা, সেটা কয়টা কলার দাম? কয়টা? 50টি কলার দাম। আমাকে বের করতে বলছে কি জানো? 100টি কলার ক্রয় মূল্য কত? তাহলে 100টি কলার ক্রয় মূল্য, 50টার দাম যদি 200 টাকা হয় তাহলে 100টার দাম 400 টাকা হবে না? দ্বিগুণ। দেখো, একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 64 টাকায় বিক্রি করা হলো। 80% মূল্য বলতে 80% মূল্য, 80% মূল্যে সেটা 64 টাকায় সেল করা হলো। 80% মূল্যে 64 টাকায় সেল করা হয়েছে।
এখন 80 ভাগ মূল্যটা যদি 64 টাকা হয়, তাহলে আমাকে বের করতে হবে 100% টাকাটা কত হবে। ঠিক আছে, 80% যদি এটা হয় 64 হয়, তাহলে 100% কত হবে। এখন তোমাকে খালি খুঁজতে হবে যে এটার সাথে এটার কি সম্পর্ক হলো, কি সম্পর্ক। এইভাবে যদি চিন্তা করতে পারো তাহলে পারলা, আর যদি না পারো, এইভাবে যদি সরাসরি সম্পর্ক এস্টাবলিশ করা যায় তাহলে গেল, যদি না যায় তাহলে এদিকে করবা। তুমি যদি চালাক হও তাহলে এক জিনিস খেয়াল করতে পারবা, এরে 4 দিয়ে ভাগ করো, এরে 4 দিয়ে ভাগ করলে কত হয় জানো, 20%। 80-কে 4 দিয়ে ভাগ করলে হয় 20%, আর 64-কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 16 64। তাহলে প্রত্যেক 20% যদি 16 হয়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে 20%-এ নিয়ে এসেছি, আর এটাকে 5 গুণ করব, কারণ আমাকে তো 100% বের করতে হবে। 20% যদি 16 হয় তাহলে তার 5 গুণ, তাহলে এরও 5 গুণ, 5 16 80। আর যদি মনে করো 2 ঘন্টা, এসব তো সহজ অঙ্ক। আমি তো এভাবে করবো যে 80% সমান 64, 1% সমান 64/80, আর 100% সমান 64 গুণন 100/80। কাটাকাটি করে দেখো, করে দেখো, 80 হয়। তুমি কিন্তু এভাবে পারবাই, আমি জানি যে এটা তো সোজা হিসাব। কিন্তু ঘন হচ্ছে এই যে চিন্তাটা, যখন তোমার মাথায় এই রকম চিন্তা খেলা শুরু হবে, তখন কিন্তু তোমার টাইম বাঁচবে, এবং খাতাও লাগবে না, কলমও লাগবে না, মুখোমুখি হবে। শিওর থাকো, আশা করি। দেখো, 560 টাকায় একটি চেয়ার কিনছে, এটা কিনছে, কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এর মানে দাঁড়াচ্ছে আমাকে 100% মূল্যটা দেওয়া আছে, কেনা দাম এত টাকায় চেয়ার কিনছে, তাহলে 100% মূল্যটা হচ্ছে 560। 100% মূল্য 560। আমাকে কি বের করতে বলছে জানো, বলছে কত টাকায় বিক্রি করলে 20-25% লাভ হবে। আমাকে বলছে তাহলে 125% ভ্যালুটা কত হবে, 125% ভ্যালুটা কত হবে, এটা আমাকে জিজ্ঞেস করছে। এবারে ক্রয় মূল্য দিছে, বিক্রয় মূল্যটাই বের করতে বলছে। এতক্ষণ দেওয়া ছিল বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করতে বলছে, আর এখন ক্রয় মূল্য দিয়ে বলছে বিক্রয় মূল্য বের করো। কয়েকভাবে করতে পারো, কয়েকভাবে। তুমি যদি এখান থেকে এদিকে রিলেশন করো, রিলেশন, সেটাও হবে। আর যদি মনে করো তোমরা কিন্তু, আমি কিন্তু শিওর যে তোমরা কিন্তু ওই নিয়মটা পারবে যে 100% এটা 1% কত, 125% কত, কাটাকাটি করবে, এটা তো পারবাই। আমি চাচ্ছি যে অন্য কোনো হিসাবে পারবা কিনা। দাও, এরে 4 দিয়ে ভাগ করলে 25 হয়, 100-কে 4 ভাগের 1 ভাগ হলো 25, তাহলে এর 4 ভাগের 1 ভাগ কত, 4 14 56 140, 4 দিয়ে ভাগ, মানে এরে 4 দিয়ে ভাগ করলে 25% হবে, তাহলে এরে 4 দিয়ে ভাগ করলে 140% হবে। এটা হচ্ছে তার 4 ভাগের 1 ভাগ। এখন তুমি মনে মনে ভাবতেছো কেন 4 ভাগ করলাম, কেন? এর কারণ হচ্ছে এই 25-এর সাথে 125-এর সরাসরি সম্পর্ক আছে, সরাসরি। এই জন্যে তো তুমি একবার দেখো তো, এই 25-এর কয় গুণ করলে 125 হয়, নিশ্চয়ই 5 গুণ। তাহলে তাহলে এটাকে 5 গুণ করলে যা হবে সেটা 5 14 70, 700 টাকা অ্যান্সার। আমি এই ধরনের জিনিস যখন তুমি চিন্তা করবা, তখন তোমার টাইম সেভ হবে, খাতা কলম লাগবে না। এই জন্য বলছি। আর যদি মনে করো যে না, তুমি ওই হিসাব করবে যে
1% কত, 125% কত কাটাকাটি করবে, তখন তোমার জন্যে একটু হলেও কষ্ট হবে। হ্যাঁ, দেখো 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করছে, কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। এই 150 টাকা দিয়ে কিনছে, এর মানে কি? এই 100% ভ্যালুটা হচ্ছে 150, আমাকে বের করতে বলতেছে 130% সমান কত হবে। লাভে সেল করতে বলছে, লাভে। এটার সাথে এটার কী সম্পর্ক, এটার সাথে কী সম্পর্ক? যদি এভাবে যেতে পারো তাহলে গেলা, আর যদি মনে করো না আমি পারবো না, তাহলে অন্যভাবে করবা। তুমি দেখো তো, যদি সরাসরি রিলেশন না পাও, সরাসরি যে 100-100-র সাথে 150-এর সরাসরি রিলেশন নাই, অথবা 130-এর সাথে আমি 100 রিলেশন করবো, যে কোনোভাবে করো, তো তুমি যদি এটা ভাবো যে 100% হলে 150, তাহলে বলো তো প্রত্যেক 10% কতকে রিপ্রেজেন্ট করবে? 15কে না? তুমি এভাবে করতে পারতা যে একটা এই পাশে দেখো 100 রিপ্রেজেন্ট করছে 150কে, এটা কেটে দেবে, তাহলে 10% রিপ্রেজেন্ট করবে 15কে। তা দেখো 130%, এর কয় গুণ? 13 গুণ, তাহলে এর 13 গুণ অ্যান্সার। 15 গুণন 13 করলে যেটা হবে 150, আর হচ্ছে 45, 185 মেবি, না 150, 195। তাহলে এইটাই তুমি শুধু এখন অ্যাপ্লাই করো, যে এর 13 গুণ করলে এটা হয়, তাহলে এর 13 গুণ করবে, 13 দিয়ে গুণ করলে 195 হবে। কি বলো এসব পচা কথা? লুক, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করছে, 20% ক্ষতিতে বিক্রি করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো দেখো 100% মূল্যে কিনছে, এটাই হলো 400 টাকা, আর 20% ক্ষতিতে বিক্রি করছে, এর মানে সে বিক্রি করছে কত পার্সেন্ট মূল্যে? কত পার্সেন্ট মূল্যে বিক্রি করলো? 80% মূল্যে বিক্রি করবে, এই জন্য তো 20% ক্ষতি হবে। এর সাথে আর কি সম্পর্ক? দেখো এবার সরাসরি সম্পর্ক আছে, এইটার সাথে এটার সম্পর্ক কয় গুণ? 4 গুণ, তাহলে এর 4 গুণ করে দাও, 4 আসছে 32। সোজা না? হয়তো তোমরা ভাবছো যে আমি হয়তো সহজ অঙ্কগুলো এখানে রাখছি, তোমরা ক্লাসের পরে যদি সুযোগ পাও বা সময় পাও, তাহলে ওই তোমার সামনে যে বইগুলো আছে না, ওটা নিয়ে বসবে। আমি লাভ ক্ষতির উপরে 2টা ক্লাস নেব, তো দেখো ভাল লাগবে। দেখো, একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের, একটি গরু 450 টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্যের 8/1 অংশ লাভ হয়, 8/1 লাভ হয়। গরুটির ক্রয় মূল্য কত? তোমরা যদি এই অঙ্কটা রিটার্ন করতে চাও, তাহলে অনেকে এভাবে করে, যে ধরি ক্রয় মূল্য X টাকা, সুতরাং লাভ, দেখো সিপি ক্রয় মূল্য X, আর হচ্ছে লাভ এইটা, সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে X প্লাস, মানে এইটা লাভ।
এটা বিক্রয় মূল্য। শর্ত মতে আমরা জানি যে এই টাকাটাই হচ্ছে এইটা। এইটা আর কি, এটা কাটাকাটি করো, 5/50 এক্সের মান 400। এটা হচ্ছে রিটেন অঙ্ক, রিটেন। তোমরা যদি চাও তাহলে এটা হচ্ছে এইভাবে রিটেন করতে হয়। বাট আমি তোমাকে বলি এই অঙ্ক এইভাবে করা যাবে, বাট আমি তোমাকে মেসেজটা দিই, দেখো কত ইন্টারেস্টিং অঙ্ক। এই দেখো 450 টাকাতে বিক্রি করছে, বিক্রি করে তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 ভাগ লাভ হয়েছে। ধরো এটা সিপি 8 টাকা, প্রফিট 1 টাকা, তাহলে সিপি আর প্রফিট যোগ করে কয় টাকা হয়? এইভাবে টাকা না করে 9 ভাগ, দেখো ক্রয় মূল্য 8 ভাগ, 1 ভাগ লাভ, টোটাল বিক্রয় মূল্য কয় ভাগ টাকা? 9 ভাগ টাকা। এই 8 ভাগ টাকা সে কিনছে আর 1 ভাগ টাকা সে লস করছে, সরি লাভ করছে। টোটাল 9 ভাগ মূল্যে বিক্রি করছে, 9 ভাগ। এই দেখো এই 9 ভাগ টাকাটাই তো এই টাকা, 9 ভাগ টাকাটাই 450 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কয় ভাগ? 8 ভাগ। 9 ভাগ টাকা যদি 450 টাকা হয়, তাহলে 8 ভাগ টাকা কত হবে? এর কয় গুণ টাকা দেখো, এর 5 গুণ না, 5 নং 45, এর 5 গুণ করলে কত হবে? 5 8 40। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই ধরনের অঙ্কের। খালি মানে তোমার ভিতরে যদি এই খেলা শুরু হয় যে 1 ভাগ হলো লাভ আর 8 ভাগ হলো বিক্রয় মূল্য, 9 ভাগ, 9 ভাগ টাকায় হলো এই 450, তখন তুমি ভাববা যে তাহলে 8 ভাগ টাকাতে কিনছি, 8 ভাগের দাম কত? তখন 8 ভাগের দাম 400 টাকা হবে। এটা সোজা, এইটা অনেক সোজা। হ্যাঁ, একটি টেলিভিশনের ক্রয় মূল্য 6000 টাকা। দেখো একটি টেলিভিশনের ক্রয় মূল্য 6000 টাকা, টেলিভিশনটি কত মূল্যে বিক্রি করলে বিক্রয়ে তার 60% লাভ হবে? দেখো 100% টাকাটাই কিন্তু 6000 টাকা, এই টাকাতে সে কিনছে আর এই টাকাতে সে বিক্রি করতে চায়। 160% মূল্যে বিক্রি করলেই সে লাভ পেয়ে যাবে। তাহলে এর কয় গুণ? 60 গুণ। দেখো এর 60 গুণ না, এটা 60 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। তো তুমি একটু এটাকে 60 দিয়ে গুণ করো, এটাকে 60 দিয়ে গুণ করো, 6 16 96, আর শেষে দুটো শূন্য, পুচু। হ্যাঁ, এই তো মাথায় খেলা শুরু হয়েছে। এই অঙ্কটার দিকে তাকাও, অনেক মজা আছে। হ্যাঁ, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করছে, 10% লাভে বিক্রি করছে। কিনছে 500 টাকা দিয়ে, 10% লাভে বিক্রি করছে। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? তাহলে যদি 10% লাভ করে, তাহলে এর 10% কত হয়? 50 টাকা। 500 টাকার জিনিস যদি 10% লাভে বিক্রি করে, তখন 550 টাকায় বিক্রি করতো। আর এই 500 টাকার জিনিসটা যদি 10% কমে কিনতো না, তখন 450 টাকায় কিনতো। দেখো 10% লাভে
বিক্রয় মূল্য 50 প্লাস 50 500 এর 10%। 10% কমে ক্রয় মূল্য কত হয়? যদি 10% লাভে বিক্রি করতো তাহলে 150 টাকা 550 টাকা হইতো। আর যদি 10% কমে কিনতো তো 450 টাকা কিনতো, তাহলে তখন তার লাভ কত হইতো? $100। ভাই বিশ্বাস করো এই অঙ্কটা পুরো জাতি এমন করবে। বাট আমি তোমাকে একটা খেলা দেখাই। খেলাটা হলো, তুমি ভাবো 10 আর 10 টোটাল তো লাভ 20% লাভ হয়েছে। 20%, তাহলে এই 500 এর 20% বের করলেই অঙ্ক হয়ে যাবে। 500 এর 20% করলেই অঙ্ক শেষ। কত ইন্টারেস্টিং অঙ্কটা দেখো। একটি ছাগল 10% ক্ষতিতে ক্রয় করা হলো, বিক্রয় করা হয়েছে। 10% ক্ষতিতে বিক্রি করে মানে কি জানো? 90% মূল্যে সেল করছে। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। একদিকে 10% কমে বিক্রিতে করতে দেখো 90% মূল্যে সেল করছে, আর যখন 5% লাভ হইতো তখন সে 105 টাকায় সেল করত। তখন বিক্রয় মূল্য কত বেশি হতো বলো তো? কত পার্সেন্ট হলো? যে পণ্যটা 90% ক্ষতিতে বিক্রি করছে, মানে 90% মূল্যে বিক্রি করছে, সেটাকে অবশ্যই 105% মূল্যে বিক্রি করতে হবে। 105% মূল্যে বিক্রি করলে তার লাভ হবে, তাছাড়া তো লাভ হচ্ছে না। তোমরা যেটা চিন্তা করবা সেটা হচ্ছে এইভাবে চিন্তা করবা না যে এখানে কত আছে 10% ক্ষতি আর এই 5%, টোটাল 15% টাকাটাই রিপ্রেজেন্ট করবে কতকে? 450-কে। কেন? কারণ এই 450 টাকার কারণে প্রথমে 10% ক্ষতি, এইটা ক্ষতিটা হয়নি এবং আরও 5% লাভ হয়েছে। কত টাকার কারণে? এই 450 টাকার কারণে। এই 450 টাকার কারণেই 10% ক্ষতি পোষাই গেছে, আরও 5% লাভ হয়েছে। টোটাল 15% রিপ্রেজেন্ট করছে এটাকে। তাহলে আমার 100% রিপ্রেজেন্ট করবে আর 3 গুণ দেবো, 30 গুণ, 30,000 টাকা, 3,000 টাকা, এর 3 গুণ। তাহলে দেখো মজার জিনিসটা দেখো, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করছে। আবার বলছে ছাগলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। তাহলে 8% ক্ষতি পুষে গেল আর 8% লাভও হলো। কত কারণে? 8 + 8, এই 16% মূল্য রিকভার হলো। কি কয় টাকার কারণে? এই 800 টাকার কারণে। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কতকে? 800 টাকাকে। তাহলে এর কয় গুণ? এর 5 গুণ, নাকি? 5 × 16 = 80, 50 গুণ। তাহলে এর 50 গুণ করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, মজা না? এই দেখো মজার জিনিসটা দেখো, একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করলো। যে মূল্যে জিনিসটি বিক্রি করেছে তার সে যদি 30 টাকা বেশি মূল্যে বিক্রি করে তাহলে 25% লাভ হবে। তাহলে প্রথমে এই 30 টাকার কারণে, শুধুমাত্র এই 30 টাকার কারণে প্রথমে যে 12.5% ক্ষতি এটা পোষাই গেছে, সাথে সাথে 25% লাভও হয়েছে। তাহলে 12.5 + 25 = 37.5% রিপ্রেজেন্ট করছে এটাকে
1% রিপ্রেজেন্ট করবে কতকে, আর 100% রিপ্রেজেন্ট করবে কতকে। এই 100% এর যদি এটা হয় তাহলে 100% রিপ্রেজেন্ট করবে 80কে। দেখো, এটাই অ্যান্সার। কাটাকাটি করে দেখো। মনে হচ্ছে কি রে, এত কঠিন অঙ্কটা এমন হয়ে যেতেছে কেনটা কি? এমনই অঙ্ক, এমন দেখে মনে হয় অনেক কঠিন। তো ধন্যবাদ। আজকে আর সময় নেই, আমি মিরপুর 10-এ যাব। তোমাদের ক্লাস ছেড়ে দিয়ে আবার একটু ফ্রেশ হয়ে খাবো, তারপরে যাবো। আমি কিন্তু কিছু খাইও নি এখন। তো তোমরা সবাই ভালো থেকো। আমি মেবি আজকে রাতে ক্লাস নিতে পারবো না, কারণ কালকে রাতে আসতেই পারি না। কালকে রাতে আসতে আসতে আমার 11টা হচ্ছে। মানে আমি চাইছিলাম যে রাতে ক্লাস নেব, দিনে এসে মানে সকালেও ক্লাস নিয়ে যাব, রাতে এসেও ক্লাস নেব। যদি আমি রাতে এসে ক্লাস নিতে পারি তাহলে নিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর আমি যে ট্রিক্সটা দিয়েছি এই ট্রিক্সটার আলোকে তোমরা অবশ্যই, কত পেজ পর্যন্ত গেছে, 28 না, প্র্যাকটিস করো। বিশেষ ম্যাথে প্রফিট লস এক। আল্লাহ হাফেজ ভাই।